আপাই কি বলে জানো, নতুন বউর হাতে জাদু আছে। কাকে নতুন বউ বলছো? এ বাড়িতে তো এখন আমি নতুন বউ। ঘুড়ি উড়াতে জানা মানে কিন্তু সুতা ছাড়া নয়। সময় মতো সুতো গোটাতে না পারলে ঘুড়িটা কাটাও যেতে পারে। ওর প্রতি তোমার টানটা একটু বেশি, কিন্তু সেটা কি ওই বুঝবো? হাজার হোক তুমি তো ওর সতী। এই যে তোরে রান্নাঘরে ঢুকাইছি, এইটারও একটা কারণ আছে। রান্নাঘর যদি তোর দখলে থাকে, তাইলে এই বাড়ির সবার খাওয়া তোর দখলে, তার মানে সব ক্ষমতা তোর হাতে। আচ্ছা ছাড়ো না, আমি নিজে পড়ে নিচ্ছি। আয় ভেতরে আয়। না থাক, বলতে এসেছিলাম নাস্তা রেডি আছে। আমি বুঝি না, মানে দরজায় নকটক করে ঢুকবে এতটুকু তারা জানে না। তুমি ভেবো না, আমি ওকে সব শিখিয়ে নেব। সেটাই ভালো। এটা আমাকে ছাড়াই শুরু করে দিয়েছো। মিলি, মিলি কোথায়? ওর ক্লাস আছে, ও আমাকে বলে গেছে। পড়াশোনার নামে খুব ফাঁকিবাজি হচ্ছে কিনা কে জানে। ইমরান অবশ্য কথাটা আপা ঠিকই বলছে। কি ইমরান ঠিক বলো না, আজকালকার গুড়াগারা ফাঁকিবাজির মধ্যে ওস্তাদ বুঝছো। কিন্তু এই যে মোদের এই যে মৌ, তোমার এই যে ছোট বৌমা, সে কিন্তু লেখাপড়ার মধ্যে একেবারে গোল্ড মেডেলিস্ট। আমাকে বরিশালে অবশ্য যে কেউ যদি বলে যে গোল্ড মেডেলিস্টের বাড়ি কোথায়, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে একবারে সেখানে নিয়ে হাজির করে দেয় বুঝছো। ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে তো ভালোই হলো, আমাদের মিলির পড়াশোনার কোনো সমস্যা হলে মুবের কাছ থেকে দেখে নিতে পারবে। আর মিলি একজন গৃহশিক্ষক পেয়ে গেল। অবশ্য মিলি তো সবসময় আমাকে বলে আমি নাকি ওকে পড়াতেই থাকি। আমি মিলিকে বলি যে আমি তো তোকে জীবনের পাঠ পড়াই, তোদের ক্লাসের পড়াশোনা পড়ানোর মতো যোগ্যতা কি আমার আছে? ইমরান, এদিক দিয়ে অবশ্য আফার লাভই হয়েছে। মগো নতুন বৌমা মানে মৌ পুরান বৌমা থেকে কিন্তু শিক্ষিত বেশি আছে, মানে কম শিক্ষিত না। কি কাপ জীবনের শিক্ষায় বড় শিক্ষা রাশেদ, যেটা এখানে স্বামীর চাইতে অনেকেরই কম আছে। আই তেল ছাড়া পরোটা কর। এই তো তেল ছাড়া পরোটা। না রে, ইমরান একেবারে শুকনো পরোটা খায়, এরকম না। আচ্ছা তুমি না হয় রুটি খাও আজকে। আমি আসলে ওকে বলতে একেবারে ভুলে গেছি যে তুমি তেল ছাড়া পরোটা খাও। কি ধরনের কথা বলতে আছো তুমি স্বামী? রুটি খাইবে কির ভিন্নে? মৌ এত কষ্ট করে যে পরোটা বানাইছে, ইমরান আজকে পরোটাই খাইবে। কি ইমরান, এই না? মামা আসলে তেল খেলে ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো। আরে বাবা স্বামী,
ভুল তো তোমার, তোমার মামি। এই দাও, তোর মামির কথা বলতে তো ভুলেই গেছি আজকে, বোঝে না বা। আর পেট আবার কামড়াইতে আছে আজকে। হ্যাপির নাম ইহারে ওষুধ খাওয়াইয়া হওয়াই থইছি। এই দাঁড়া, দে দে, আর পাতে পরোটা তুলিয়া দে। ওরে বেড়া, একদিনে তেলের পরোটা খাইলে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক কিছু হইবে না। আচ্ছা স্বামী, বলো তো দেখি, তোমার বলা উচিত আছে না? মৌ নতুন মানুষ, হ্যাঁ বললে দিতা যে ওই যে ইমরান ওই যে তেল ছাড়া যে রুটি মুড়ি খায়। খা দেই বেড়া, খা। আরে তাগরা ইয়াং ছেলে, তুই খাবি না তো খাবি কবে? আভা, এই গুড়া গাড়া হওয়াটার তুমি না খাওয়াই না খাওয়াই তো বুড়া বানাই খেলাইতে আসো। এমন তুই খা দেই। স্বামী, তুই বসে পড়। আমি জুসটা নিয়ে আসি মা আগে। সবজিটা যাতে নিয়ে এলো। আচ্ছা আবা, এখন তো একটা মজা হয়েছে, বুঝলো? রামটা রয়েছে দারুণ। কি কয় ইমরান? দেখতে হইবে না রামছে কেটা? দেখতে হইবে না কে গো প্রতিবেশী? যেরকম পরোটা, যেরকম রুটি, আন্ডা ভাজা, মনু ব্যবহারই ভালো হয়েছে। এখন তো যে মাছটা কাটতে কুটটা ঠিক মতো রাঁধতে পারো না, হলে একটু তো একটু। তুই বসে যা না। ওই মিলি স্বামীর কাছ থেকে 500 টাকা নিয়েছে। মিলি তোমার কাছ থেকে টাকা নিয়েছে? নিয়েছে। কদিন আগেও তো দিতে বললে দিলাম। এইভাবে যদি সংসার চালাও তাহলেই হয়েছে। ইয়ে মৌ, এদিকে এসো। ছাপকে আসো আসো। কাল বলেছিলে যখন আমার মন থেকে দিতে ইচ্ছে করবে তখন যেন তোমাকে উপহার হিসেবে দেই। এই নাও, এখন আমার মন থেকে দিতে ইচ্ছে করছে, ধরো। আবার ঠিকই বলছো তুমি, তুমি তো পুরান কথা কিছুই বলো নাই। নতুন বউয়ের রান্ধন খাইয়া হাকে গয়না দেওয়ার রীতিমতো গ্রামে আছে না? এমন সাইরস কি তুই দেবে সাত করে আপায় দিয়েছে তোকে। আপনি মন থেকে দিচ্ছেন জেনে আমার খুব আনন্দ হচ্ছে মা। আমি সত্যি অনেক খুশি, কিন্তু এই বাল আমি তখনই পরবো যখন মাছটা আমি রেঁধে আপনাদের সবাইকে খাইয়ে খুশি করতে পারবো। এর আগে না। শাশুড়িকে বারবার অপমান করতে তোমার ভালো লাগছে, তাই না? আপনাকে অপমান না মা, আপনাকে অপমান আমার শত্রুও না করুন। আমি নিজের মান বাঁচানোর জন্য করছি। যা আমি পাওয়ার যোগ্য আমি যেন তাই পাই, আর তা আমি যেন অর্জন করে নিতে পারি। আরে এ ভাইয়াটা করতে আজকে এইভাবে হাতে পাওয়ার ধন কেউ ফেরত দেয় নাকি? এই গাধা ভাইয়াটা করে কি? কি বলতে আছি? সামান্য পালার জন্য আমি এখানে আসিনি। আমাকে আরো অনেক কিছু পেতে হবে, যা এই ছোট্ট বাক্সে ধরবে না। তার জন্য এই বাড়ির সমান জায়গা লাগবে, অথবা এই বাড়িটাই লাগবে।
তোমার সিদ্ধান্ত আমার ভালো লেগেছে মৌ। ঠিক আছে, তোমার কথাই থাকলো। তোমার হাতের মাছ রান্না খেয়েই আমি সিদ্ধান্ত নেব যে তুমি এই উপহার পাওয়ার যোগ্য কিনা। আর সেই সিদ্ধান্ত আমি একাই নেব। ভালো করে কাট, মাছের কাটা ছাড়ানোটাই আসল। ওই তোদের হলো? হ্যালো, কই তুমি? কোথায় আবার? অফিসে যাচ্ছি। কেন, আমার কি এখনই আসতে হবে? এখন তোমার আসার কথা, তোমাকে না বললাম 11:30 আসার জন্য। ওকে, তাহলে আমি এখন অফিসে যাই। তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো নাকি? হ্যাঁ শোনো, যতই চেষ্টা করো তোমাকে আমি আমার কাছ থেকে পালাতে দেব না। ফাইয়াজ যদি পালাতে চায়, পৃথিবীর কেউ ফাইয়াজকে আটকে রাখতে পারে না মিলি। থ্রেট দিচ্ছ? না 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 না, ফ্যাক্ট বললাম, ফ্যাক্ট। আজকে আসো, তারপর বোঝাচ্ছি তোমার থ্রেট। ওকে বাই। আমি তোমার এখানে 11:15 পর্যন্ত থাকতে পারবো। 11:30টায় অফিসে আমার একটা মিটিং আছে। বুঝতে পেরেছি তো, রাইট? বাই। ওহে না দেখছো গাঙ্গের পাঙ্গাস, গাঙ্গের রাঙ্গা কিরম দেখছো মনু? প্রথম ধরবি গেডিটা, তারপর রোহিন্দে পোজ দিবি, বুঝছো? আর এই কাইন সামানসে যাতে মোটেও কিছু না থাকে। আর পিস করবি এতরে তোরে একটা প্যাড আর পিঠ মিলাইয়া। ভালো করে কাট, মাছের কাটা ছাড়ানোটাই আসল। কাট কাট। স্বামী আমার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম এবং শেষও। আজ থেকে 8 বছর আগে আমি স্বামীকে প্রথম পেয়েছি। স্বামী আমার জীবনটা একেবারে ভরিয়ে রেখেছে। ওই তোদের হলো? বরিশাল মাছের এলাকা আপা, তোমাদের মতো ঢাকায় বসে ওই পচা মাছ আমরা খাই না। আর শহর আর গ্রাম দিয়ে তো মানুষ পরিচিত হয় না, পরিচিত হয় তার মন দিয়ে। আর তুই তো আমাদের বড় মনের মেয়ে মো। ঠিক বলেছ, বড় মনের মেয়ে না হলে কেউ নিজ থেকে সতীন হয়ে আসে? আরে রক্ত দিয়ে গলা তো মাখাই গেল। পাগলের মতো কি করছিস তুই? আস্তে আস্তে কাট না। তোমরা কি ভেবেছি মফস্বলে মেয়ে আমি ভাইয়ের বাড়িতে থেকে গায়ে বাতাস লাগিয়ে বেরিয়েছি? লেখাপড়া ভান করে শুধু শুধু কাজে ফাঁকি দিয়েছি, তাই বলে এত বড় মাছ করতে পারবো না? বরিশাল মাছের এলাকা আপা, তোমাদের মতো ঢাকায় বসে ওই পচা মাছ আমরা খাই না। মফস্বলের হওয়া তো কোনো দোষের না মো।
আর শহর আর গ্রাম দিয়ে তো মানুষ পরিচিত হয় না, পরিচিত হয় তার মন দিয়ে। আর তুই তো আমাদের বড় মনের মেয়ে মৌ। ঠিক বলেছ, বড় মনের মেয়ে না হলে কেউ নিজ থেকে সতীন হয়ে আসে? কি কইতাছস তুই? হ্যাঁ, কে কার সতীন তুই জানোস না? এই বাড়িতে সবাই মেয়ে, তাই না গো শাম্মী? হ্যাঁ, আমরা তো তুই বোন রে, আমি তোকে সাহায্য করি। থাক না আপা, তোমার কি আর অত সময় আছে? বাড়ি জুড়ে তো তোমার নামে এত গান, যা দেখলাম তা পুরো বাড়ি তো তোমার মাথায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি একটু এদিক ওদিক হও তাহলে তো বাড়ির সব কাজ থমকে যাবে। শুরু যখন করেছি, পরীক্ষাটা না হয় আমাকেই শেষ করতে দাও। শেষ করবি কেন রে? এখন তো তোর শুরু। হলো শুরু। নিজে বিয়ে করবে না বলে কি বন্ধুকে দুইটা বিয়ে করিয়ে দিলেন নিজের ভাগেরটা? আপনার বন্ধু দুটো বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার দুটো বউ নেই। মানে কি বলছো মৌ? একটু কঠিন বাংলায় যদি বলি তাহলে মধ্যবর্তী। তার মানে আমি এ বাড়িতে এসেছি বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে, তাই তো? আচ্ছা, এটা মিলির বন্ধু না? বয়সে তো অনেক বড় মনে হলো। এই বাড়িতে আমি কারো হাতে ট্রাম্প কার্ড বা পুতুল হয়ে থাকতে আসিনি। আমাকে ব্যবহার করে কেউ তার নিজের রাগ মেটাবে তা আমি কখনোই হতে দেব না।